নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, ফার্মিং ভেজিটেবল চ্যানেলে আপনাদেরকে স্বাগত। অনেকেই আছে যারা বলে যে লাউ চাষ করলে নাকি লাউয়ের খরচা ওঠে না কিংবা লাউতে লাভ হয় না, কিন্তু আমি বলবো ঠিক টাইমে লাউ চাষ করলে অবশ্যই আপনাদের লাউয়ে লাভ হবে। যেমন আমি গত আগস্ট মাস থেকে আমি সেপ্টেম্বর মাস পর্যন্ত লাউ হারভেস্ট করছি এবং আশা করি আরও অক্টোবর নভেম্বর মাস পর্যন্ত আমি হারভেস্ট করতে পারবো। আর এখন লাউয়ের বাজার দরটাও জানেন অনেক সুন্দর ভালো আছে। ঠিকমতো টাইমে লাউ চাষ করলে লাউয়ে কখনোই লস হয় না, বরঞ্চ লাভবান হবেন। আজকের এই ভিডিওতে আমি জানাবো কখন লাউ চাষটা করলে আপনারা লাভবান হবেন এবং কি কি সার দিলে লাউয়ের প্রচুর ফলন পাবেন, কি কি কাজ করলে লাউয়ের বৃদ্ধি হবে, লাউ গাছটা ভালো থাকবে, সেই সম্বন্ধে আজ ভিডিওতে জানাবো। তো চলুন শুরু করা যাক। আমি গত বছরের কয়েকটি পুরনো লাউ রেখে দিয়েছিলাম এবং সেই লাউ থেকে আমি পুরুষ্ট বীজগুলিকে বার করে নিলাম এবং এটি আমাদের দেশি তিলে লাউ। এর জাতটি সাদা কালো বিভিন্ন রকমের হয়। আপনারা চাইলে বাড়িতে পুরনো লাউ দিয়ে সেই বীজ বার করতে পারেন। আমি জুন মাসের শেষের দিকে জুলাই মাসের প্রথমে লাউয়ের বীজটি ভিজিয়ে দিই। 24 ঘন্টা ভিজানোর পর আমি লাউয়ের বীজগুলো জল থেকে তুলে টিস্যু পেপারের মধ্যে রেখে দিই। আপনারা চাইলে সুতির কাপড়ে ব্যবহার করতে পারেন। এটার ঠিক 30 ঘন্টা পরেই আমার লাউয়ের কল বেরিয়ে যায়। খুব সহজে কল বের করতে এটা খুব সুন্দর পদ্ধতি। এরপর আমি মাটি খুঁড়ে ওই লাউয়ের বীজগুলো বসিয়ে দিই। যেহেতু বৃষ্টি হয়েছিল তাই আমার জল দেওয়ার প্রয়োজন হয়নি এবং চারাটি খুব সহজেই বেরিয়ে গেছে। আপনারা চাইলে এই প্রসেসটি ব্যবহার করতে পারেন, খুব সুন্দর আপনাদের চারা হবে। চারাগুলির বয়স যখন 12 থেকে 13 দিন হবে, অবশ্যই এই চারাগুলিতে আপনারা ফিরুডান অবশ্যই দিয়ে দেবেন। এই ফিরুডান ছোটোবেলায় দিলে কি হয়, আপনাদের চারার গোড়ার কোনো সমস্যা হয় না এবং গোড়া পচে যায় না, বড় হয়েও গোড়া নষ্ট হয়ে যায় না। সেই জন্য অবশ্যই ফিরুডান 4G বা 5G যে কোনো কিছু আপনারা ব্যবহার করতে পারেন। এরপর চারার বয়স যখন 18 থেকে 20 দিন হয়ে যাবে, অবশ্যই সার প্রয়োগ করবেন, কেননা অবশ্যই খাদ্যের প্রয়োজন লাউ গাছে। লাউয়ের আমি কি কি সার দিয়েছিলাম এই ছোটোবেলায় অবশ্যই ভিডিওটি দেখে নেবেন, ভিডিওটি দেওয়া আছে আমার এই ইউটিউব চ্যানেলে। আর অবশ্যই সারটি গোল রিং পদ্ধতিতে দেবেন, চারিদিকে শিকড় যাতে যায় এবং সারটি ভালো করে শোষণ করতে পারে, সেই জন্য অবশ্যই রিং পদ্ধতিতে সারটি দেবেন। এই সার দেওয়ার কিছুদিনের মধ্যেই আপনারা মাচাটা কমপ্লিট করে রাখবেন, মানে লাউ গাছ যেন মাটিতে না থাকে। যেহেতু বর্ষার লাউ গাছ অবশ্যই মাচা করে দরকার, আর মাচাটা ঠিকমতো করবেন যাতে মানে বর্ষাকালে ঝড় বৃষ্টির জন্য মাচা যেন উল্টে না যায় বা নষ্ট হয়ে না যায়, সেই দিকটা খেয়াল রাখবেন। আর এই জুলাই মাসের দিকে এই ছোটো লাউ গাছে পোকার আক্রমণ খুব করে, অবশ্যই পোকার তেলটা অটোমেটিক দিয়ে যাবেন এবং অবশ্যই এর মধ্যে মধ্যে মাঝে মাঝে একবার অ্যামিস্টার টপ ব্যবহার করলে আপনার লাউ গাছের পক্ষে খুব উপকারী হবে। এরপর লাউ গাছ যখন 14 থেকে 15 পাতা হয়ে যাবে, অবশ্যই লাউ গাছের ফাজি কাটিং করে দেবেন। এই ফাজি কাটিংয়ের ভিডিও আমার এই ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, দেখে নিতে পারেন। ফাজি কাটিং করলে লাউয়ের দ্রুত ফলন নিয়ে আসে। এই লাউয়ের ফাজি কাটিং পড়ার পরে আপনাদের গাছে দেখবেন প্রচুর পরিমাণে স্ত্রী ফুল আসছে এবং ছোট ছোট লাউ ধরতে শুরু করেছে। আমার এই ফাজি কাটিং করার পরে দেখছেন কত সুন্দর লাউ ধরতে শুরু করেছিল, আর লাউগানের চেহারা খুব সুন্দর। যখন প্রথম গাছে লাউ ধরতে শুরু করবে আপনাদের মনটা খুব ভালো হয়ে যাবে। যেমন আমার এই প্রথম যখন আমার লাউ ধরতে শুরু করেছিল গাছে এবং গাছটা সবুজে পরিপূর্ণ ছিল, আমার দেখে মনটা ভরে গিয়েছিল। এবার তখন তার প্রথম যখন আমি লাউ হারভেস্ট করি তখন থেকেই বাজার দরটি খুব ভালো ছিল। লাউ হারভেস্ট শুরু করার সঙ্গে সঙ্গে আপনাদের গাছের গ্রোথ অবশ্যই খেয়াল রাখবেন যেন গাছের পুষ্টি কম না হয় এবং গাছে ভিটামিন প্রয়োগ করার চেষ্টা করবেন। তারপরেই গাছের লাউ হারভেস্ট শুরু করার সঙ্গে সঙ্গে আপনারা গাছে সার দেবেন। কি কি সার দেবেন আমি এই ভিডিওতে আর বলছি না, আমার ইউটিউব চ্যানেলে অবশ্যই সেই পরের ভিডিওটাও দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তাও একবার বলে দিচ্ছি,
এনপিকে 10-26-26, পটাশিয়াম, ইউরিয়া আর সরিষার খোল, আর চাইলে আপনারা সালফেট দিতে পারেন। এই 5 রকম সার একত্রিত মিক্স করে অবশ্যই রিং পদ্ধতিতে সারগুলি দেবেন, দেখবেন গাছের গ্রোথ ঠিকঠাক থাকবে। আর অবশ্যই 10 দিন অন্তর আপনারা লাউ গাছে পাউডার, ভিটামিন আর পোকার তেল আপনারা অবশ্যই স্প্রে করতে থাকবেন, দেখবেন গাছের পাতা সতেজ থাকবে এবং গাছে লাউয়ের পরিপূর্ণ হয়ে যাবে এবং লাউয়ের কোয়ালিটি খুব সুন্দর কোয়ালিটি থাকবে, যে আপনাদের বাজারে গেলেই আপনাদের লোকের মন কেড়ে নেবে। যেহেতু বর্ষাকালে লাউ হারভেস্ট করবেন, তাই অবশ্যই খেয়াল রাখবেন এমন জায়গায় চাষটি করবেন যেন জমিতে জল না উঠে যায়। আর অবশ্যই সেচ ব্যবস্থাটা অবশ্যই সব ঠিক রাখবেন, কেননা সবসময় তো বৃষ্টি হয় না। তো বন্ধুরা, আপনারা অবশ্যই যদি লাভবান হতে চান লাউ চাষ করে, তাহলে জুন মাসের শেষের দিকে এবং জুলাইয়ের প্রথম সপ্তাহে লাউ চাষ করবেন এবং আগস্ট মাস থেকেই আপনারা লাউ হারভেস্ট করতে পারবেন। আগস্ট, সেপ্টেম্বর, নভেম্বর, অক্টোবর এসব মাসগুলিতে আপনারা লাউয়ের বাজারটা খুব ভালো পাবেন। আর অন্য সময় লাউ চাষ করলে লাউয়ের বাজার অতটুকু ভালো যায় না। এখন সারা বছরই লাউ চাষ হচ্ছে, কিন্তু এই সময়টুকু লাউয়ের চাষ করলে আপনাদের লাউয়ের বাজার সত্যি খুব ভালো যাবে। একটু খরচা করতে পারলে, একটু যত্ন নিতে পারলেই লাউতে লাভবান হওয়া যায়। আপনারা দেখতেই পাচ্ছেন আমার গাছগুলিতে কত সুন্দর এবং কত পরিমাণ লাউ ধরে আছে। আমি তো আর ফেক ভিডিও তৈরি করছি না বা কিছু বলছি না, আমি চাষ করে লাভবান হয়েছি, সেই জন্যই আপনাদেরকে এই লাউ চাষ সম্বন্ধে তুলে ধরলাম। যদি ভিডিওটি দেখে কারোর উপকৃত হন, অবশ্যই একটি লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আর যারা এরকম ভিডিও দেখতে চান, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এরকম ভিডিও আমার চ্যানেলে নতুন নতুন আসতে থাকবে। ধন্যবাদ।